আছেন সবাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন। তো আমরা যারা অনেকে আছি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর, তো আমরা কি করি, ইউটিউবে ভিডিও আপলোড করি কিন্তু সেই ভিডিও ভাইরাল হয় না, সেটা সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছায় না। তো আমাদের অনেক ভুলের কারণে এই সমস্যাটা হয়ে থাকে। এই প্রবলেমটা কিন্তু আমাদের ভিডিও আপলোডের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। তো আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে একটা সঠিকভাবে ভিডিও ইউটিউবে আপলোড করবেন এবং ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ভিডিও রিচে চলে যাবে এবং আপনার ইউটিউব যেই অ্যালগোরিদম আছে সেটা তাদের সঠিক অডিয়েন্সের কাছে আপনি সেই ভিডিও পৌঁছে দেবে এবং অল্প সময়ের মধ্যেই আপনার ভিডিওটি ভাইরাল হয়ে যাবে। তো সম্পূর্ণ প্রসেসটি আমি স্ক্রিনে আপনাদের দেখিয়ে দেবো। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলটি এখন অবধি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সাথে থাকা বেল বাজিয়ে দিন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ সোহাগ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। এখন আমি সরাসরি আমার স্ক্রিনে চলে আসলাম। এখন আমি আপনাদের একটা ভিডিও আপলোড করে দেখাবো কীভাবে আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করবেন। ঠিক আছে, ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, একটুও টানবেন না। তো এখন আমি ভিডিওটি আপলোড করার জন্য এখান থেকে সরাসরি চলে যাব ইউটিউবে। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, আমরা এই ভিডিওতে ট্যাগ টাইটেল কিভাবে রিসার্চ করব, কোথায় পাবো, এটাও কিন্তু দেখিয়ে দেবো। আপলোড করার জন্য নিচের দিকে পাবেন প্লাস আইকন, এই প্লাস আইকনের উপরে একটা ক্লিক করে দেবেন। তো প্লাস আইকনের উপরে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপলোড এ ভিডিও। এই আপলোড এ ভিডিও এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে আপনি যে কাঙ্ক্ষিত ভিডিওটি আপনি ইউটিউবে আপলোড করবেন সেই ভিডিওটি সিলেক্ট করে দেবেন। আমি ভিডিওটি সিলেক্ট করে দিলাম। দেন সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু ইউটিউবের এখানে চলে আসছে, সেট হয়ে গেছে। এখন আমাদের এখানে মূল কাজগুলো এখানে করতে হবে, যেগুলো আমরা অনেকেই জানি না। আমরা কি করি, এখান থেকে হুটহাট করে একটা টাইটেল লিখে দিয়ে আপলোড করে দিই। ভাই হবে না, কিন্তু কখনোই আপনার ভিডিও ভাইরাল হবে না। তো ভিডিওটি যদি আপনি এখানে আপলোডে ক্লিক করে দেন, দেন ক্লিক করার পরে সর্বপ্রথম যেটা করতে হবে, আপনাদের একটা সুন্দর প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করতে হবে। তো কিভাবে আপনারা সুন্দর একদম প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করবেন এটা নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে। আমি এই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সো ওখান থেকে আপনারা ভিডিওটি দেখে আসবেন। তো আমি অলরেডি এই ভিডিওর জন্য একটা থাম্বনেল তৈরি করে রাখছি। এই যে এখানে আপনারা প্লাস আইকন দেখতে পাবেন, থাম্বনেল অ্যাড করার জন্য আইকন, এখানে একটা ক্লিক করে দেবেন। এই যে আমি কিন্তু এই থাম্বনেলটা বানিয়ে রেখেছি। দেখুন থাম্বনেলটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমি আগে থেকে থাম্বনেলটা ক্রিয়েট করে রেখেছি। তারপরে এখান থেকে উপরের দিকে ডানে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন আমার এখানে থাম্বনেলটা কিন্তু সেট হয়ে গেছে। তারপরে দ্বিতীয় কাজ যেটা করবেন, এখানে লিখতে হবে টাইটেল। তো টাইটেলের এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে আমি এই ভিডিওটা লিখছি হলো ফোনের ভলিউম দ্বিগুণ বাড়ানোর উপায়। টাইটেলটা আমি জাস্ট এতটুকুই দেবো। দেওয়ার পরে আপনার টাইটেল আপনাদের সুন্দরভাবে একটা টাইটেল দিতে হবে এবং আপনার ভিডিওতে যেই টাইটেল, আপনার ভিডিওটা যেটা নিয়ে বানিয়েছেন সেই টাইটেল দিবেন। হুটহাট করে আপনারা অনেকে আছেন এই ভুলটা করে থাকেন, আপনাদের ভিডিওতে এক কিন্তু আপনারা টাইটেলে দেন আরেক। এতে কিন্তু আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না। যদি আপনার অডিয়েন্সরা এই ভিডিও ক্লিক করার পর দেখা যায় থাম্বনেলে আপনি যেটা লেখছেন সেটা আপনার ভিডিওর ভিতরে কোনো মিল নেই, তাহলে কিন্তু আপনার অডিয়েন্স কখনোই আপনার ভিডিও দেখবে না বা ইউটিউব অ্যালগোরিদম এটা কখনোই ভাইরাল করবে না এবং চ্যানেলটি সারা জীবনের জন্য হারাতেও পারেন। অতএব সো বি কেয়ারফুল। আপনি এখান থেকে অ্যাড ডিসক্রিপশন এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে হ্যাঁ, এখানে একটা ভুল হচ্ছে, সেটা হলো আপনার ফোনের যে ভলিউম আছে, ভলিউম দ্বিগুণ বাড়ানোর উপায়, এই লেখাটাকে আমি এটা কপি করে নেব। তো এটা কপি করে জাস্ট আমি এখান থেকে কপি করে নিলাম। তারপর এখান থেকে ডিসক্রিপশনে ক্লিক করে জাস্ট এখানে আমি পেস্ট করে দেবো। এই পেস্ট করে দিলাম, এটা এখানে চলে আসলো। তো ট্যাগগুলো কিভাবে আপনারা সংগ্রহ করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখান থেকে বের হয়ে গেলাম। তো বের হয়ে যাওয়ার পর আপনারা সোজা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে গিয়ে উপরে সার্চ বারে সার্চ করবেন rapidtext.com। এই rapidtext.com এটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। জাস্ট এটা দিয়ে কিন্তু আপনারা ট্যাগগুলো রিসার্চ করতে পারবেন বা ট্যাগগুলো সংগ্রহ করতে পারবেন। তাই লিখলাম rapidtext.com। লেখার পরে এখান থেকে ট্যাগ কিভাবে বের করবেন সেটা আপনারা দেখুন, এখন দেখিয়ে দিচ্ছি। এটা অনেকে জানে না, ঠিক আছে, অনেকে জানে না। যারা জানেন না তারা কিন্তু, তাদের জন্য কিন্তু ভিডিওটি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ট্যাগ যারা খুঁজে পান না, কীভাবে ট্যাগ ব্যবহার করবেন, কোথা থেকে ট্যাগ সংগ্রহ করবেন, এটা কিন্তু অনেকে জানে না। সো আপনারা এই ভিডিওটি দেখবেন।
তারপর এখান থেকে আমি যদি ক্লিক করে দিই, ক্লিক করার পরে এখন আমি যে টাইটেলটা লিখছি সেই টাইটেলটা এখানে লিখে দেবো। আমি এটা বাংলায় লিখছি, তাহলে আপনারা ইংলিশেও লিখতে পারবেন। তারপর এখানে সার্চে ক্লিক করে দেবেন। তো সার্চে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এই যে এখান থেকে বাংলায় যে ট্যাগগুলো আছে সেগুলো চলে আসছে। এই যে ফোনের ভলিউম বাড়ানোর উপায়, ফোন সাউন্ড বাড়ানোর উপায়, ফোনের সাউন্ড বাড়ানোর উপায়, ফোনের সাউন্ড বাড়ানোর জন্য এটি করুন, নিজের মোবাইলে সাউন্ড দ্বিগুণ বাড়ান, কীভাবে ফোনের সাউন্ড বাড়ানো যায়। এটা তো জাস্ট বাংলায়, ঠিক আছে। যাক, এখন আমি এই লেখাটাকে কপি করে নেব। এই যে নিচের দিকে কপি আছে, এখান থেকে আমি কপিতে ক্লিক করে দিলাম। তো কপিতে ক্লিক করার পরে আপনি এখান থেকে চলে যাবেন আপনার ফোনের নোটপ্যাডে। তো নোটপ্যাডে গিয়ে জাস্ট এই লেখাগুলো আপনারা পেস্ট করে রেখে দেবেন। পেস্ট করে দিলাম। তো এখানে এটা আমার পেস্ট করা হয়ে গেল। এখন একটা কথা হলো, আমি যেহেতু ইংলিশ এখানে বাংলায় ট্যাগগুলো চলে আসছে, আমি এখন ইংলিশ ট্যাগগুলো কীভাবে সংগ্রহ করব? বাংলায় লিখলে বাংলায় ট্যাগগুলো আসবে কিন্তু, ঠিক আছে। আমি ইংলিশে লিখবো এখানে, ঠিক আছে। এটা তো বাংলায় ট্যাগগুলো সংগ্রহ করেছি। এখন আমি যদি ইংলিশে লিখি এখানে ইনক্রেস মোবাইল ভলিউম, এখন যদি আমি সার্চে ক্লিক করে দিই, দেখতে পারবেন এখানে ভিডিওর জন্য যে কটা লিমিটেশন ট্যাগ আছে এখানে কিন্তু দিয়ে দেবে। এই লেখাগুলোকে আবার এখান থেকে কপি করবেন, কপি করে আপনারা আপনাদের নোটপ্যাডে সেভ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এই যে ট্যাগগুলো আমি সংগ্রহ করছি খুব সুন্দরভাবে। আপনারা এইভাবে ট্যাগসগুলো সংগ্রহ করবেন। এখন আমি এখান থেকে এই ট্যাগগুলোকে কপি করে নেব। পুরাটাই আমি সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর এখান থেকে কপিতে ক্লিক করে দিলাম। তারপর আমি চলে যাব আমাদের ইউটিউবে। এই যে ইউটিউবে চলে আসলাম। দেন আসার পরে এখন যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা এটা এখান থেকে পেস্ট করে দেব। এই যে এখান থেকে আমরা এই যে পেস্ট করে দিলাম। তো সব কাজ কিন্তু এখানে করা যাবে না। ওয়াইটি স্টুডিওর ভিতরেও অ্যাপসের মধ্যে আপনার কাস্টমাইজ করে আবার এগুলো আপলোড করতে হবে, ঠিক আছে। ভিডিও আপলোডের ক্ষেত্রে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো মনোযোগ সহকারে এগুলো করতে হবে, তা না হলে ভিডিও কোনো দিনও ভাইরাল হবে না। এখন আমি এখান থেকে একটু ব্যাগে চলে যাচ্ছি। তো ব্যাগে যাওয়ার পর আমরা কি দিলাম, টাইটেল দিলাম, ডিসক্রিপশন দিলাম। এখন আমি এখানে আরেকটা কাজ আপনাদের দেখাচ্ছি। এখানে টাইটেলে এখানে যে ডিসক্রিপশনের জায়গায় আমাদের এখান থেকে কিন্তু কয়েকটা হ্যাশট্যাগ দিতে হবে, ঠিক আছে। তো হ্যাশট্যাগ দেওয়ার জন্য আমি এখান থেকে এই লেখাটাকে কিছু প্রথম অংশটা আমি এখান থেকে কপি করে নেব, ঠিক আছে। ধরেন এটুকু আমি কপি করে নিলাম। এই যে কপি করে নিলাম। এখন আমি আবার চলে যাব ক্রোম ব্রাউজারে গিয়ে এখন আমি এইটাকে ট্যাগরে মানে হ্যাশট্যাগ নেব এখান থেকে। হ্যাশট্যাগ কীভাবে নেবেন সেটা এখন দেখাচ্ছি। তো হ্যাশট্যাগ নেওয়ার জন্য এই যে এখান থেকে দেখতে পারবেন টিকটক ট্যাগস, এখানে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু আপনার হ্যাশট্যাগ টিকটক এবং ইউটিউব এবং যে কোনো জায়গায় আপনারা হ্যাশট্যাগুলো ব্যবহার করতে পারবেন। এখন আমি এখানে দিয়ে দিলাম। এটা সিলেক্ট করে দেওয়ার পরে এটা ব্যাক করে এই যে এখন যদি আমি সার্চে ক্লিক করে দিই, দেখুন এখানে কিন্তু এই হ্যাশট্যাগ 4টা হ্যাশট্যাগ চলে আসছে। এগুলো কিন্তু পপুলার হ্যাশট্যাগ বা ভাইরাল হ্যাশট্যাগ। তো এগুলোকে আপনারা এখান থেকে কপি করে নেবেন। তো আমি কপি করে নিলাম। নেওয়ার পরে আমি আবার ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে আসার পরে এখন আমি এই হ্যাশট্যাগটা একদম নিচের দিকে দেবো, ঠিক আছে। একদম নিচের দিকে আমি হ্যাশট্যাগুলো দিয়ে দেবো। এই যে নিচের দিকে হ্যাশট্যাগুলো আমি এখান থেকে বসিয়ে দিলাম। তো আমার এখানে সেট হয়ে গেল, হ্যাশট্যাগও দিলাম। তারপরে আমি এখান থেকে আমার টাইটেলের যেটা অংশ সেটা দিয়ে দিলাম। তারপরে এখান থেকে ট্যাগগুলো আমি এই ডিসক্রিপশনে দিয়ে দিলাম, মানে ভাইরাল করার জন্য। এগুলোই আমাকে কিন্তু ভিডিওটি ভাইরাল করবে, মানে এগুলোই আমার ভিডিওটি ভাইরাল করবে। এখান থেকে ব্যাগে চলে যাব। তো ব্যাগে যাওয়ার পর এখন যেই কাজটা আমরা ভুল করে থাকি, দ্বিতীয় যেই সেটিংসটা নিচের দিকে দেখতে পাচ্ছেন, আমি ডিসক্রিপশন কমপ্লিট করলাম। তারপরে যে অপশনটা আছে সেটা হলো ভিজিবিলিটি। এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনারা যখন ভিডিওটি আপলোড করবেন তখন আপনারা প্রথমে আনলিস্ট করে ভিডিও আপলোড করবেন। কখনো সরাসরি পাবলিকে ক্লিক করে ভিডিওটি আপলোড করবেন না, ঠিক আছে। এই কথাটা সবসময় মাথায় রাখবেন, আনলিস্ট করে দেবেন, ঠিক আছে। পাবলিক সরাসরি করবেন না। এখন আমি যেহেতু এই ভিডিওটি সকাল 10টায় আমার ইউটিউবে আপলোড করব, এখন আমি তো টাইম মতো ঘুমের থেকে উঠতে পারবো না, আমি এটা শিডিউল দিয়ে সেট করে দেব, ঠিক আছে। তো অনেকে জানে না কীভাবে শিডিউল দিতে হয়, শিডিউল দিয়ে ভিডিও আপলোড করতে হয়, এটা তারাও শিখে রাখুন। এই যে আমি পাবলিক ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে শিডিউল এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো শিডিউলে ক্লিক করার পরে এইখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে আমার যেহেতু আজকে 1 তারিখ, এটা আগামীকালকে এটা শো করবে ক্যালেন্ডারে। জাস্ট 1 তারিখ আমি 1-এর পরে ক্লিক করে নিচের দিকে ওকেতে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পরে এখন চলে আসবে এখানে টাইম, আপনি কয়টার দিকে আপলোড করবেন, 1 তারিখে কয়টার দিকে ভিডিওটি আপলোড করবেন সেই টাইমটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি প্রতিদিন সকাল 10টায় ভিডিও আপলোড করে থাকি। তারপরে এখান থেকে আমি AM উপরে, ঠিক আছে, PM না, যেহেতু সকালে আপলোড করব AM। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিতে হবে। এখন আমার ভিডিও কিন্তু টাইমটা সিলেক্ট হয়ে গেছে। আমার সকাল 10টায় আমার এই ভিডিওটি অটোমেটিকলি ইউটিউব আপলোড করে দিবে ইউটিউবে, ঠিক আছে। তারপর এখান থেকে আমি ব্যাগেতে চলে গেলাম। ব্যাগে যাওয়ার পরে এই যে এখানে যে
আরেকটা সেটিংস আছে, এটা এখানে যদি আমি একটা ক্লিক করে দিই, এখানে ক্লিক করার পরে এই যে এখানে যে ভুলটা অনেকে করে থাকে সেটা হলো এই যে ইয়েস ইটস মেড ফর কিডস, এই জিনিসটা কিন্তু অনেকে সিলেক্ট করে দেয়। অবশ্যই আপনাদের মনে রাখতে হবে আপনি যে ভিডিওটি তৈরি করছেন এই ভিডিওটি কি বাচ্চাদের জন্য, কিডসের জন্য? অবশ্যই না। আমি যে ভিডিওটি তৈরি করছি এটা কিন্তু বড়দের জন্য। তো অবশ্যই নিচের দিকে আমাদের যে অপশনটি আছে নো ইটস নট মেড ফর কিডস, আমাদের এটাকে সিলেক্ট করে দিতে হবে। তারপরে আবার এখান থেকে আপনারা ব্যাগে চলে যাবেন। তো আমি ব্যাগে চলে গেলাম। তারপরে যে অপশনটা আছে সেটা হলো লোকেশন। অবশ্যই আপনার লোকেশনটা সেট করে দিতে হবে, ঠিক আছে? অনেকে কিন্তু একটা ভুল করে থাকে, সেটা হলো এই লোকেশনের ক্ষেত্রে ধরেন আমরা যদি বাংলাদেশ থেকে ভিডিওটি আপলোড করি, অনেকে আছে বাংলাদেশ থেকে ভিডিওটি আপলোড করে লোকেশন দিয়ে দেয় এখান থেকে ইন্ডিয়ান। তো ইন্ডিয়ান লোকেশন দিয়ে দিলে কখনোই আপনার ভিডিওতে ইনক্রিজ হবে না, সবসময় মাথায় রাখবেন। তো যেহেতু আমি বাংলাদেশ থেকে ভিডিও আপলোড করছি, আমি বাংলাদেশি, তো এখান থেকে আমি আমার বাংলাদেশটি সিলেক্ট করে দেব। পরে এখন যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হলো অ্যাড টু প্লে লিস্ট। যদি আপনার একটা প্লে লিস্ট করা থাকে তাহলে আপনার অডিয়েন্সরা খুব সহজেই সেই প্লে লিস্টে গিয়ে যে সম্বন্ধে আপনি ভিডিও আপলোড করবেন সেই সম্বন্ধীয় প্লে লিস্ট ক্রিয়েট করে নেবেন। তো আমি অনেকগুলো প্লে লিস্ট ক্রিয়েট করে রেখেছি, যে দেখুন এখানে আছে ভিডিও এডিটিং টিউটোরিয়াল, আমি ভিডিও এডিটিং কীভাবে করতে হয় সেই টিউটোরিয়াল ভিডিওগুলো আমি এই প্লে লিস্টে সেট করি। তারপরে এই যে সোশ্যাল মিডিয়া টিপস, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, তারপরে ভাইবার, যত অ্যাপস আছে সোশ্যাল মিডিয়ার সব অ্যাপসের যে ভিডিও টিউটোরিয়াল বানাই সেটা আমি সোশ্যাল মিডিয়া টিপসে আপলোড করি। এবারে অ্যান্ড্রয়েড ইউজফুল অ্যাপস, যেগুলো মোস্ট পপুলার অ্যাপস, সেই অ্যাপসগুলো নিয়ে যে রিভিউ ভিডিও তৈরি করি সেটা আমি এই প্লে লিস্টে আপলোড করি। অবশ্যই বুঝতেই পারতেছেন যে এভাবে করে আপনারা প্লে লিস্ট তৈরি করবেন। আর কিভাবে প্লে লিস্ট তৈরি করতে হয় যদি না জেনে থাকেন তাহলে আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে আপনারা প্লে লিস্ট তৈরি করতে পারবেন খুব সহজেই। এইগুলো একটা বিষয়, ঠিক আছে? তো যেহেতু আমি এই ভিডিওটি তৈরি করতেছি হলো আপনার মোবাইলের ইনক্রিজ মানে মোবাইলের ভলিউমটা কিভাবে বাড়ানো যায়। অবশ্যই এটা হলো আমি অ্যান্ড্রয়েড ফোনের টিপস দিয়েছি, এই জন্য আমি এখান থেকে অ্যান্ড্রয়েড টিপস এটাকে সিলেক্ট করে দেবো। এটা কিন্তু আইফোনের জন্য না, জাস্ট অ্যান্ড্রয়েড ফোনের জন্য এই কাজটা। এই কাজটা হয়ে গেলে এখান থেকে ডানে ক্লিক করে দেবেন, আমার এটা সেট হয়ে গেল। তারপরে এখান থেকে যে আরেকটা কাজ সেটা হলো এই যে শর্টস রিমিক্স সিন, ঠিক আছে? শর্টস রিমিক্স সিন এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এই যে তিনটা অপশন আছে, একটা হলো অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স সিন, একটা আছে অ্যালাউ অনলি অডিও রিমিক্স সিন আর ডোন্ট অ্যালাউ রিমিক্স সিন। এই বিষয়গুলো হলো আপনি যদি অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স সিনে ক্লিক করে দেন তাহলে আপনার এই ভিডিও থেকে আপনার যে অডিয়েন্সরা আছে বা যে কোনো কেউই শর্ট ভিডিও তৈরি করতে পারে। আপনি ভিডিও থেকে শর্ট ভিডিও তৈরি করে তাদের ভিডিও চ্যানেলে আপলোড করতে পারে। এতে করে কী হবে, আপনার ভিডিও ইনক্রিজ বাড়বে এবং আপনি খুব সহজেই তাড়াতাড়ি আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। আর যদি দ্বিতীয় নম্বর যেটা আছে অ্যালাউ অনলি অডিও রিমিক্স সিন, এটা দেন তাহলে কিন্তু আপনার ভিডিওর যে অডিওটা আছে সেটা শুধু তারা নিতে পারবে, ভিডিও নিতে পারবে না। তো আমি আপনাদের রিকমেন্ড করব উপরে যেটা আছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স সিন, এটাকে আপনারা সিলেক্ট করে রাখবেন সব সময়। তারপর এখান থেকে ব্যাগে চলে যাবেন। দেন ব্যাগে যাওয়ার পরে একদম নিচের দিকে যে অপশনটা আছে কমেন্টস, এখানে একটা ক্লিক করে দেবেন নিচের দিকে। এই অপশনের পরে ক্লিক করার পরে এই যে এখান থেকে দেখতে পারবেন উপরের দিকে আছে অ্যালাউ অল কমেন্টস। আপনি যদি উপরের দিকে অ্যালাউ অল কমেন্টসটা দিয়ে দেন তাহলে আপনার যেই অডিয়েন্সরা আছে, ঠিক আছে, যে কেউ আপনাকে কমেন্ট করতে পারবে, যে কেউ আপনাকে সব কমেন্টগুলো করতে পারবে। অনেকে আছে আমাদের ভিডিও দেখে মানে হুটহাট করে মানে বাজে কমেন্টও করে। এই জন্য আপনি যদি অ্যালাউ মানে অলে দিয়ে দেন তাহলে কিন্তু সেটা তারা যে কোনো কমেন্ট করতে পারবে। আর যদি আপনারা সেকেন্ড অপশনটাকে চুজ করে দেন তাহলে আপনার ভিডিওতে যারা খারাপ কমেন্ট করবে, গালাগালি করবে, সেই কমেন্টগুলো ইউটিউব তারা হাইড করে রাখবে। সেটা আপনার যে অডিয়েন্স আছে, ভিউয়ার্সরা আছে, সেখানে শো করাবে না। তো আপনারা চাইলে এই সেকেন্ডটাও দিয়ে রাখতে পারেন আর চাইলে উপরেটাও দিয়ে রাখতে পারেন, এটা হলো এখন আপনার ব্যাপার। আমি আপনার বিষয়টা বুঝিয়ে দিলাম। তো আমি অ্যালাউ অল কমেন্টস এটা দিয়ে রাখলাম এখানে, আপনারা চাইলে যে কোনোটা দিতে পারেন। তারপর এখান থেকে আমি ব্যাগে চলে যাব। ব্যাগে যাওয়ার পর আমার এখানে কাজ কিন্তু শেষ। এখন আমি এখান থেকে ভিডিওটিকে আপলোড করে দেব। এখন ভিডিওটি কিন্তু আমার ইউটিউবে আপলোড হইতেছে। আপলোড হতে হতে এখন আমাদের যে বাদবাকি কাজটু আছে সেটা আমাদের স্বয়ংসম্পূর্ণ করতে হবে। এখান থেকে বের হয়ে যাই। দেন বের হয়ে যাওয়ার পরে এখন আমি চলে যাব আমার ওয়াইটি স্টুডিও যে অ্যাপসটি আছে এই অ্যাপসটিতে আমরা ক্লিক করে দেব। তবে নিচের দিকে পাবেন কন্টেন্ট, এই কন্টেন্ট পারে একটা ক্লিক করে দেবেন। তো এই যে ভিডিওটি দেখতে পারবেন আমার ভিডিও এখানে কিন্তু আপলোড হইতেছে। এই ভিডিওতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে উপরের দিকে পাবেন পেন আইকন, জাস্ট পেন আইকনের পরে একটা ক্লিক করে দেবেন।
থাম্বনেল, টাইটেল, তারপরে ডেসক্রিপশন যেগুলো দিছি এগুলো কিন্তু এখানে সবই আছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে আসার একটাই উদ্দেশ্য, সেটা হলো আমাদের ট্যাগস দিতে হবে। ট্যাগগুলো আছে, এই ট্যাগগুলো কিন্তু আমরা দেই নেই, ওখানে কিন্তু ইউটিউবের ভিতরে অপশনটা নাই। অবশ্যই এই আপডেটটা ইউটিউব নিয়ে আসবে, খুব শীঘ্রই নিয়ে আসবে। আপনারা চাইলে ইউটিউবে ভিডিও যখন আপলোড করবেন তখনই আপনারা সবগুলো দিতে পারবেন, ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন, এ টু জেড ভাবে আপনারা দিয়ে তারপরে ভিডিও আপলোড করে দেবেন, হয়ে যাবে। তারপরে এই যে নিচের দিকে যেটা অপশন পাবেন সেটা হলো ট্যাগ, শর্ট, রিমিক্সিং, ক্যাটাগরি। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, এখানে আমি এটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে এই যে একদম উপরের দিকে যে অপশনটা আছে অ্যাড ট্যাগ, এখানে ক্লিক করে আপনি যে ভিডিও দিয়েছেন সেই ভিডিওর ট্যাগগুলো আপনার এখানে দিতে হবে। যে আমরা যেই ট্যাগগুলো সংগ্রহ করেছিলাম rapidtext.com থেকে, সেই ট্যাগগুলো আমরা কিন্তু এখানে আবার হুবহু পেস্ট করে দেবো। এই যে যেমন আমি এখান থেকে যদি আমার ডিসক্রিপশনে চলে আসি, যে ডিসক্রিপশনে আসার পরে যেগুলো দিয়েছি এগুলো কিন্তু ট্যাগ, আর এগুলো আমি আমার ওইখানে দিয়ে দেবো। আমি নোটপ্যাডে চলে আসলাম, দেন আসার পরে এখন আমি এখান থেকে এগুলোকে কপি করে আপনার দোকানে বসাতে হবে। আমি সমস্ত ট্যাগগুলো কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। এই যে নিচের দিকে একটা অপশন আছে ক্যাটাগরি, এই কাজটা কিন্তু অনেকেই ভুল করে। এখানে আপনার ভিডিওর ক্যাটাগরি কোনটা সেটা কিন্তু অনেকেই বোঝে না, যে আমার কি ধরনের ভিডিও বা কি এই ধরনের ভিডিওর জন্য আমার ক্যাটাগরিগুলো এটা হবে না কোনটা হবে, এটা কিন্তু কনফিউজে পড়ে যায়। আপনি যদি কোনো কার বা গাড়ি নিয়ে কোনো ভিডিও তৈরি করেন, গাড়ির সংক্রান্ত যন্ত্রপাতি ইত্যাদি, তখন আপনারা এই ক্যাটাগরি দিতে পারেন। তারপরে কমেডি, বুঝতে পারতেছেন কমেডি কি, আপনারা যদি কমেডি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু এটা দিতে পারেন। ফানি ভিডিওগুলো, কমেডি ভিডিওগুলো আছে, সেই ক্যাটাগরি কিন্তু আপনি এটা দিতে পারবেন। অবশ্যই ইম্পর্ট্যান্ট কিন্তু এই ক্যাটাগরি, আপনার ভিডিওর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট ক্যাটাগরি। আপনি যদি সঠিক ক্যাটাগরি আপনার ভিডিও আপনার চ্যানেলে না সেট করেন তাহলে আপনি কিন্তু কখনোই মনিটাইজেশন পাবেন না। যখন ইউটিউবের কাছে রিভিউতে পাঠাবেন আপনি মনিটাইজেশনের জন্য, তখন কিন্তু তারা মনিটাইজেশন কিন্তু কখনোই দিবে না তারা। আর যদি এখানে এডুকেশন, শিক্ষণীয় কোনো ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে এখানে আপনি এডুকেশন দিতে পারেন, এন্টারটেনমেন্ট, ব্লগ ভিডিওর ক্ষেত্রে দিতে পারেন। তারপরে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন টাইপের ভিডিও যারা তৈরি করেন, ফিল্মসের মানে তৈরি করার জন্য অ্যানিমেশন বানান, কার্টুন মার্টুন ইত্যাদি, তারা কিন্তু আপনারা এই ক্যাটাগরি দিতে পারবেন, ঠিক আছে। তারপর এখানে গেমিং ভিডিও কেউ যদি আপলোড করে বা বানায় গেম সংক্রান্ত, তারা গেমিং ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে। তো এই ধরনের অনেকগুলো ক্যাটাগরি এখানে আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। এখন মেন কথা হলো আমি যে ভিডিওটি তৈরি করছি সেটা কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি কিন্তু মোবাইল রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও আপলোড করি আমার এই চ্যানেলে শুধু, এবং বিভিন্ন প্রকার ইনফরমেশন দিয়ে থাকি টেকনোলজির এই বিষয়ে। সেক্ষেত্রে আমার এই ক্যাটাগরি হবে, এখানে ক্যাটাগরি হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। অবশ্যই আপনারা বিষয়টাই বুঝতে পারছেন, সঠিক ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন। তো আমার ভিডিওর ক্যাটাগরি হলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি এটাকে এখানে সিলেক্ট করে দিলাম। এখন আর একটা বিষয়, সেটা হলো আমরা যখন ভিডিও আপলোড করি সেক্ষেত্রে এই ভুলটাও কিন্তু আমরা করে থাকি, আমরা অনেকে জানি না এগুলো আসলে কি জিনিস। তো এ টু জেড আমি ভিডিওটি লং হতেছে, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে। এই যে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এখানে যদি একটা ক্লিক করে দেন, ক্লিক করার পরে দেখতে পারবেন দুটি অপশন আছে, একটা হলো স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আর নিচের দিকে আছে ক্রিয়েটিভ কমন্স। এখন এখানে একটা কথা হলো, আপনি যদি উপরেটা সিলেক্ট করে দেন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, তাহলে আপনার ভিডিও যদি অন্য কেউই চুরি করে নিয়ে তার ইউটিউব চ্যানেলে আপলোড করে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার ভিডিও অন্য কেউই ব্যবহার করতেছে। অতএব বুঝতে পারতেছেন, আপনি কিন্তু সরাসরি তাদেরকে স্ট্রাইক দিতে পারবেন, কপিরাইট দিতে পারবেন, তাদেরকে ওয়ার্নিং দিতে পারবেন। আপনার ভিডিও তারা যদি তাদের চ্যানেলে আপলোড করে, তাদেরকে ওয়ার্নিং ইমেইলে মেসেজ দিয়ে ওয়ার্নিং দিতে পারবেন, এবং আপনি চাইলে সরাসরি তাদেরকে স্ট্রাইকও দিতে পারবেন। অবশ্যই এখান থেকে এই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাকে সিলেক্ট করে দেবেন। আর যদি আপনারা ক্রিয়েটিভ কমন্স এটাকে সিলেক্ট করে আপনারা ভিডিও আপলোড করেন, আপনার ভিডিও যে কেউই তাদের ভিডিও চ্যানেলে আপলোড করতে পারবে, আপনি কিন্তু কিছুই করতে পারবেন না। অতএব আপনাদের রিকমেন্ড করব, আর অবশ্যই আপনারা এই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাকে সিলেক্ট করে আপনারা ভিডিও আপলোড করে দেবেন। তারপর যে অপশনটা আছে এখানে যে অ্যালাউ এমবেডিং, এখানে কিন্তু অনেকে করে কি এই টিক মার্কটা উঠিয়ে দেয়, ঠিক আছে। কখন এই টিক মার্কটা উঠিয়ে দেবেন না, অবশ্যই এই টিক মার্কটা দিয়ে দেবেন। তারপর এখান থেকে ব্যাগে চলে যাবেন। আমার কাজ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। দেন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা উপরের দিকে পাবেন সেভ, এই সেভের পরে ক্লিক করে জাস্ট এখানে সেভ করে দেবেন। তাহলেই কিন্তু আপনার ভিডিওটি একদম প্রফেশনালভাবে ইউটিউবে আপলোড হয়ে গেল। এখন শুধু ধৈর্য ধরবেন, কিছু দিনের মধ্যেই আপনার ভিডিওটি
ভাইরাল হতে শুরু করবে। তো আশা করি এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু শিখতে পারছেন। যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকার হয়েছে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।